জনশতাব্দীর চেয়ার কাটে আমি এই প্রথম ট্রাভেল করতে চলে এসেছি রাঁচি স্টেশনে। রাঁচিতে আমার ইভেন্ট ছিল এবং অনেকক্ষণ ধরে ওয়েটিং রুমে ওয়েট করার পরে আমার ট্রেন যথারীতি স্টেশনে কিন্তু দিয়ে দিয়েছে। তো চলো তাহলে ট্রেনের মধ্যে উঠে পড়া যাক। আর বলতে বলতেই আমি ট্রেনে উঠে পড়েছি। চেয়ার কাটে যে আমি এই প্রথমবার ট্রাভেল করছি এমনটা নয়, কিন্তু জনশতাব্দীতে এই প্রথম আমি ট্রাভেল করতে চলেছি। আশা করছি কমফোর্টেবল হবে, কারণ সিটগুলো বেশ সুন্দর রয়েছে আর ভিতরে চিল্ড এসি। তো যাই হোক, আমার একটা উইন্ডো সিট আমি বুকিং করেছিলাম এবং সেই সিটেতেই বসে আমি বাইরের দৃশ্য দেখতে দেখতে বাড়ির দিকে রওনা দিয়েছি। সবসময় যখনই আমি রাঁচি থেকে বা ঝাড়খণ্ড থেকে বাড়ি ফিরি, তখনই আমি বাইরের এই দৃশ্য দেখতে দেখতেই কিন্তু আমার এই ট্রেনের যে জার্নিটা থাকে সেটা কিন্তু একদম আমি কাটিয়ে ফেলি, যদি সেটা দিনের বেলা হয়ে থাকে। রাত্রির হলে তো কিছুই দেখা যায় না। যাই হোক, বলতে বলতে বিকেল 4টে বাজতে না বাজতেই চলে এলো এত সুন্দর একটা স্ন্যাক্সের পুরো প্লেট আমার কাছে। ছিল এর মধ্যে স্যান্ডউইচ, একটা বাদামের তক্তি, তারপরে ছিল একটা চিড়ে ভাজার প্যাকেট, এছাড়াও টি কিট দিয়েছিল এবং তার সাথে ছিল একটা ভেজিটেবিল চপ, আর তার সাথে ছিল তোমার টমেটো কেচাপ, আর তার সাথে দিয়েছিল জলের বোতল। আর এইবার আমি এটাকে বেশি দেরি না করে খেয়ে ফেললাম। যথারীতি 8টা বাজতে না বাজতেই চলে এলো ডিনার। যদিও ডিনারের খুব একটা দরকার ছিল না, কারণ অনেক তাড়াতাড়ি এটা নামিয়ে দেয় হাওড়াতে। তারপরেই আমি বাড়ি গিয়েও ডিনারটা করতে পারতাম। যাই হোক, দিয়েছে যখন খেয়েই ফেলি, বাড়ি গিয়ে আর খাওয়ার কোনো প্রয়োজন নেই। 8টা বেজে গেছে অলরেডি। রুটি দিয়েছিল, ভাত দিয়েছিল, ডাল, একটা সবজি, সাথে ছিল আইসক্রিম, আর তার সাথে ছিল চিকেন। তো কথা বেশি না বাড়িয়ে যাই হোক খেয়ে আমি ফেলি। আর তার সাথে তোমাদেরকে বলি যে তোমরা যদি ট্রাভেল করতে চাও শতাব্দীতে, সকালে তোমরা ব্রেকফাস্ট এবং লাঞ্চ পাবে এবং সন্ধ্যেবেলা এই স্ন্যাক্স আর ডিনার পাবে। টাটা।